নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে মাত্র কয়েক পিস আলু দিয়ে খুবই মজার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন, খেতে ভীষণ ভালো হয়। সন্ধ্যাবেলার টিফিনে কিন্তু সসের সঙ্গে এই স্ন্যাক্সগুলি তৈরি করে পরিবেশন করতে পারেন। কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা বাটির মধ্যে 3টে সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিলাম। আলুগুলিকে কাঁটা চামচ দিয়ে মেশ করে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। হাফ টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আরারুট পাউডার। আরারুট পাউডারটা দিলে এখানে বাইন্ডিং এরও কাজ হবে আর নাস্তাগুলি খুবই ক্রিস্পি হবে। এখন ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। যদি আলুগুলির মধ্যে খুব বেশি পরিমাণে জল থাকে তাহলে আরও 2 চামচ আরারুট পাউডার দিয়ে দেবেন। এখন ভালো করে মেখে নিয়েছি, তারপর হাতটা খুব ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন ডিমটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। অন্যদিকে একটা প্লেটের মধ্যে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। এখন ডোটাকে একটা রুটি বেলার পিঁড়ির উপর নিয়ে নিলাম। এইভাবে লম্বা লম্বা করে একটু গোল করে নিয়েছি। তারপর এইরকম ত্রিকোণের মতো দিয়ে দিলাম। একটা চাকু দিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইসটা যেন খুব বেশি মোটাও না হয় আবার খুব বেশি পাতলাও না হয়, ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুরোটা রোল থেকে স্লাইস কেটে নিয়েছি। এখন এক একটা স্লাইস হাতে নিয়ে ডিমের মিশ্রণটার মধ্যে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে এপিট উপিট লাগিয়ে ব্রেড ক্রাম্বসের উপর নিয়ে নেব। এখন ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দেব। ব্রেড ক্রাম্বস খুব ভালো করে নাস্তাটার গায়ে কোট করে নেব। এইভাবে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে, তাহলে দেখবেন নাস্তাগুলি খুবই মুচমুচি তৈরি হবে। সেম ভাবে সবগুলি নাস্তা ডিমের মিশ্রণটার মধ্যে মিশিয়ে ব্রেড ক্রাম্বস কোট করে নেব। দেখুন বন্ধুরা, একটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলি ভেজে নেব। ভাজার জন্য আগে থেকেই চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে সবগুলি নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাগুলি দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলি ভেজে নেবেন। দেখুন, একটা পিঠ যখন এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। তারপর অপর পিঠটিও সেম কালার করে ভেজে নিতে হবে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে দুটি পিঠই খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ের মধ্যে মাত্র কয়েক পিস আলু দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাগুলি আপনারা একদিন খেলে চপ সিঙ্গারার স্বাদ ভুলে যাবেন, এতটা টেস্টি হয়। এখন আমি সবগুলি নাস্তা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর সসের সঙ্গে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।